ফুক মারিয়া প্রায় মানুষে কোনো কোনো জায়গায় শোনা যায় ফুক মারিয়া ফ্যান চালাইতরা লাইট চালাইতরা আর ও গরো ঘুমাইতরা ও খাইতরা ফাইবা ইলা তালাশ করলে কোনো সময় মিলে যাইতে পারে। মাত্র বাঁচাইছেন 500 টাকা মাসম, আপনি বিল দিতরা 400 টাকা কি 500 টাকা, হাতারে ফুক মারিয়া আমি বাঁচাইলাম আরো 500 টাকা, 1000 টাকা বিল আইতো আসলো, 500 টাকা বাঁচাইলাম। হারাম খাম কিন্তু চালাইয়া যাইয়ার আখতা এমন গজব আইব, ছেলে আয়জল কি গিয়ে দরিয়া রাখি লাইছে, আখতা খবর আইব ছেলে আটকে গেছে গিয়ে বেঙ্গালোর, আখতা খবর আইব আপনার গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, আখতা এমন বড় মুসিবত আইব, হাজারে হাজার যাইতে থাকবো কিন্তু আমি বাঁচানি লাগলাম 500 টাকা, 500 টাকায় 5000 লইয়া যাইব গিয়া, বুধু হইতাম নাই। 500 টাকায় 500 বাঁচাইছিলাম মাসও 5000 শেষ, বুধু হইতাম নাই। হারামর যখন উপরে মানুষ নির্ভরশীল হয়ে যাব, এই হারামর কারণে মানুষের খালি কী করব, ক্ষতি করব। যার জন্য বিশেষ করিয়া দেহটারে পবিত্র রাখার চেষ্টা করতাম, জাহিরি পবিত্র রাখিয়া সুন্দর করিয়া আপনার আমার অজু করিয়া এবং গোসল করিয়া অজু করিয়া আল্লাহর বান্দেগান আপনার আমার নমাজের জন্য প্রস্তুতি নিতাম। এখন গোসল করতে সময় গোসলের মধ্যে ওলা তরিকা আছে, গোসলের তরিকা আছে বলে কিতাব। গোসল করতে সময় যদি ফারইন আমল করতে পারেন, মাথাত 1 ফুটা পানি আতর মধ্যে 1 ফুটা পানি দিয়া ওলা মাথাত দিলে ফায়দা আছে। মাথার তাকি মাথা পয়লা ঠান্ডা হইতো, মাথার তাকি অনেক জিনিস নিচের দিকে যায়, মাথা গরম কম হইতে পারে, মাথার বিভিন্ন বিভিন্ন ধরনের রোগ কম হইব, এর লাগে মাথার মধ্যে দেওয়ার চেষ্টা করবো পানি 1 ফুটা, ফায়দা মিলে পাইলা 1। 2 নম্বর হইল গিয়া খালি জিরা খাইনি আপনারা, খালি জিরা খালি জিরা মহা ঔষধ, বহুত ভালো এক ঔষধ, খাইয়া দেখো। একটা মনে হয়েছে বিভিন্ন রোগ হয় মানুষের, ইউরিক অ্যাসিড হয়, সুগার হয়, আরও বিভিন্ন ধরনের রোগ হয় শরীর, সব রোগর বেমারের শিফা হইল গিয়ে খালি জিরা। হাদিস শরীফ আইছে হাব্বাতুস সাউদাউ শিফাউম মিন কুল্লি দাইন, আল্লাহর রাসূল ফরমান খালি জিরা যেটা হইল গিয়া সব বেমারের শিফা, ইল্লা সাম মউত ব্যতীত। এর লাগে প্রত্যেকে ঘরের মধ্যে খালি জিরা কিনিয়া নিয়ে আপনার রাখি দেখুয়া, আর ফজর বাদে খালি জিরা 1 চামচ বা 3 আঙ্গুলে যতটা উঠিব খাওয়া আরম্ভ করক্কা, দেখবা বহু ফায়দা পাইবা, আপনার বহুত বেমার কমি যাইব। গ্যাসও বেশি থাকতো না, গ্যাস্ট্রিকেরও ফায়দা করে, আপনি গ্যাসের ক্যাপসুল তেমন বেশি আপনার খাওয়া লাগতো না। খালি জিরা দাইম করক্কা, গরম বেমারি আসত দাইম করে খাকুয়া, আপনি দাইম করে খাকুয়া, যুবক ভাই এনতে খাওয়ার চেষ্টা করা আরম্ভ করক্কা, দেখবা জীবনে ফায়দা মন দইবা। দামি দামি ক্যাপসুল আর বেশ খাওয়া লাগতো না, খালি জিরা যারা দাইম করলি বা সকালবেলা গোসল করতে সময় বাথরুমের মধ্যে যারা গোসল করেন, বাথরুম বানাইলা সুন্দর করিয়া, বাথরুম যারা টাকা পয়সা আছে বাথরুম বানাইছন, বাথরুম বানানির পরে বাথরুমের মধ্যে গোসল খড্ডা মানে এটারে খোয়া হয় হাম্মাম খানা, যেটার মধ্যে পর্দার হালতে গোসল করা, হাম্মাম খানার মধ্যে গোসল করা হইল গিয়া সুন্নত, এর জন্য এটার মধ্যে কাপড় পরিবর্তন করা হইয়া থাকছে গিয়া সুন্নত। এখন যারা আমরা টাকা পয়সা নাই পারছি না, দামি সুন্দর করে টাইলস লাগাইয়া আমরা হাম্মাম খানা বানাইতাম, ফুসকুরিনির ভারো মা বই নগলে গোসল করেন বা কাপড় পরিবর্তন করেন, হাম্মাম খানা প্রায় বাড়িন তো থাকে না, প্রায় বাড়িন তো থাকে না। আমরা মুসলমান, আর মুসলমান এটা চিন থাকতো, এক সুন্নতুর উপরে আমল থাকতো, আমরা মুসলমান বাড়িতে প্রায় মাঝে মধ্যে মনে করো 30% ফুসকুরিনির ভারো দেখবা হাম্মাম খানা নাই। নিয়ম হয়েছে এখন রাং দিয়ক বাঁশ দিয়ক তেরবাল দিয়ক একটা হাম্মাম খানা বানাইয়া রাখতা, এটা দায়িত্ব থাকছে গিয়া স্বামী অকলর গার্জেন টকলর, সেই হাম্মাম খানার মধ্যে কাপড়টা পরিবর্তন করা থাকছে গিয়া সুন্নত, গোসল করা সুন্নত। এর জন্য একটা মাসলা আইল গিয়া বলে সেও বাথরুমের মধ্যে একবারে যদি উলঙ্গ হয়ে যান গোসল করা যাইজ আছে নি বলে, হ্যাঁ যাইজ আছে, কিন্তু ক্ষতি কিতা বলে ক্ষতিয়া থাকছে গিয়া কিরামান কাতিবিন। এই সূরার মধ্যে ইজা সামাউন ফাতারাত, ও সূরার ও আয়াতুর ব্যাখ্যা তাফসীর ইবনে কাসিরের মধ্যে হাফিজ জামাতুদ্দিনে বর্ণনা করছেন, কেউ যদি একবারে যদি উলঙ্গ হয়ে যায় গোসলখানার মধ্যে হয়তরা ফরিস্ত লজ্জার কারণে এই মানুষের কাছ থেকে দূরে সরি যায়, এর লাগি একবারে উলঙ্গ না হইয়া শরীরটা আপনার ছত্রে আওরতর মধ্যে কাপড় রাখি আপনি গোসল করক, এটা আপনার আমার লাগি বালা।
যার জন্য বিশেষ করিয়া গোসল করতে সময় এখন কোনো মানুষে প্রস্রাব করিয়া জল ডেলা ব্যবহার করছে না, এটা আদত বানাইলা আইয়ার ফাল দি ফুসকুরিত পড়ি গেলা বেলা ইলা গুণাগার হইবা, যে গুণাটা গুণা কবির হইব। কারণ ওই লাগে পানির মধ্যে গোসল মানে পানির মধ্যে প্রস্রাব করা গুণা কবিরা। যদি পানির মধ্যে যদি প্রস্রাব করার কেউ যদি আদত করিলেন, আল্লাহর বন্দেগান জানিয়া রাখবা গুনাহ কবিরা করলা। পানি যেটা পবিত্র, আপনি নিজে পবিত্র হইতা, ও পানির মধ্যে গিয়ে আপনি গোসল করতে সময় প্রস্রাব করে দিছেন, গুনাহ কবিরা করলা। এর লাগি প্রত্যেকে আগে প্রস্রাব করিয়া পরিষ্কার হইয়া পানির মধ্যে গিয়ে পড়তা। যদি এরা কোনো বান্দা বান্দি হলে পানির মধ্যে যদি প্রস্রাব করার যদি আদত করিলাই, 2-1 দিন 5 দিন হোক 10 দিন হোক প্রস্রাব করিলাইছন, পরে এটা আদত হয়ে যাইব খালি পানির মধ্যে প্রস্রাব করা। তবে এটা ডাক্তাররা কইছেন, যদি কোনো পুরুষ বা মহিলা পানি দেখার লগে লগে পুষ্করিণী যাওয়ার পরে লগে লগে যদি প্রস্রাবর বেগে ধরে, এরা কিডনির মধ্যে সমস্যা আছে, কিডনির মধ্যে সমস্যা আছে, যার কারণে এরা কিডনির ডাক্তারের পরামর্শ লক্কা পানির মধ্যে গোসল করা তাকে বিরত থাকা, আপনার রোগমুক্ত হইবা। যার জন্য আল্লাহর বান্দেগান গোসল যেই সময় আপনার আমার শেষ হয়ে গেল গিয়া, এখন আপনার আমার অজু করতাম, অজু করবার আগে রাসূলুল্লাহ ফরমান লাউলা না আশুক্কা আলা উম্মতি লা আমারতুহুম বিতাখিরিল ইশাই ওয়া বিসওয়াকি ইনদা কুল্লি সালাতিন। আল্লাহর রাসূল ফরমান, আমার উম্মতগুলোর কষ্ট হইব মনে করিয়া আমি 2টা জিনিস আমি তারার লাগি ফরজ বানাইয়া দিলাইলাম, মানে ফরজের মতো বানাইয়া দিলাইলাম, মানে আমার উম্মতগুলোর কষ্ট হইব, নতুবা আমি না কইছি না। প্রত্যেক নমাজের আগে কইলাম মানে মিসওয়াক করকা, আর 2 নম্বরে কইলাম মানে এশার নমাজের তাখির করিয়া পড়কা। এতে বোঝা যায় নবীজি কইতে এশার নমাজ তাখির করিয়া পড়লে সওয়াব বেশ বালা। আর মিসওয়াক যেটা, এটা হইল কি সুন্নত, মিসওয়াক করা সুন্নত। এই সুন্নতের উপর আমরা আমল করতাম, সবসময় লাগে থাকে না, ঘরের টেবিলও বাথরুমও রাখবা, টেবিলও রাখবা, ও সামনে পড়ব, আস্তে আস্তে লইয়া যাইবা, আমল হইব। এর লাগে মিসওয়াক করা সুন্নত। একটা যুদ্ধ হইছিল, জিহাদ হইছিল, ও জিহাদর সময় রাসূলুল্লাহ সাহাবায়ে কেরামগুলোর লিয়া গেছেন যুদ্ধত। যাওয়ার পরে এদিন যুদ্ধটার মধ্যে হলল তলল হয়ে গেছে, গিয়া বেরাজেরা হয়ে গেছে। এদিন যুদ্ধ ছাড়িয়া ঘুরিয়া আইলা, হওয়ার পরে রাসূলুল্লাহ কইলা, আজকে জিহাদও উত্তীর্ণ হওয়া গেল না, কামিয়াব হওয়া গেল না, নিশ্চয় আমরা কোনো আমলের মধ্যে নোকসান আছে। তখন এক সাহাবী কইলে, ইয়া রাসূলুল্লাহ, যুদ্ধের মধ্যে একটা নোকসান আছে, আমরা যুদ্ধত বেড়া খাই নিছি, যুদ্ধত জয়ী হইতাম পারছি না, আমরার মধ্যে নোকসান একমাত্র দেখি, আর কোনটা? বলে নোকসান হইল গিয়া মিসওয়াক আমরা ছাড়ি দিছি। রাসূলুল্লাহ কইলে, আগামী দিন সবে মিসওয়াক লগে রাখিও, আর যুদ্ধত যাইতে সময় তুমি দেন মিসওয়াক করিও। ও রাসূলুল্লাহ এদিন সাহাবায়ে কেরামগুলোর লইয়া জিহাদর রওনা দিছন, মুহাম্মদের সাথী যারা আছেন এরা মিসওয়াক করডা রওনা দিছন। বিরোধী পার্টি যখন দেখছন, দেখার পরে কইলা, রে ইলা তো কোনোদিন দেখি না, এরা দেখি খালি দাঁত দাঁড়াইতরা খালি, বুঝাইছেন? বিরোধী পার্টি কইলা, রে বা মুহাম্মদের সৈন্যবাহিনী যারা, আজকে দেখি তারা দাঁত খালি দাঁড়াইতে আছে, গোসাইতে আছে, একজন ছাড়া নাই, প্রত্যেকের মুখের মধ্যে কি জিনিস দিয়া খালি তারা খালি দাঁত গোসাইতে আসেন। হইলে আজকে আর লড়াই করার দরকার নাই, চলো আমরা যাই গিয়া, কারণ মুহাম্মদর সাথী যারা আসন শূন্য হল, ইটা মনে হয় আজকে আমরা খামড়াইয়া খাইলাইবা, বুঝবাইছিল? তারা মোকাবিলাও করতে পারছে না, পাকিছে। এক মিসওয়াকর গুণ দেখো কতটুক, এর লাগে মিসওয়াক করক, মিসওয়াক করা সুন্নত, দাঁত মজবুত হয়। আর মিসওয়াক করলে নবীজি ফরমান দাইমি হিসাবে ইমানি মৌত আল্লাহ নসিব করাইব, হক সুবহানাল্লাহ। যাই হোক, 2 নম্বরে আতাকছে গিয়া অজু শেষ করলাম। অজু শেষ করার পরে নামাজ পড়িতাম। মাসলা হইল গিয়া আমরা বিশেষ করিয়া যায় নামাজ মুসল্লার মধ্যে আমরা নামাজ পড়ি না, নমাজর আদি এবং মুসল্লা। আমরার দেশে এখন যত মুসল্লা বাহির হইছে, ছায়া দেখবা সারা মুসল্লার উপরে খালি সুন্দর করে কাবা ঘর আর রাসূলুল্লাহর গম্বুজে খাজরার ফটো রাখা, দেখছেন নি আপনারা? জিও সারা কম্পালসারি 95% দেখা যায় খালি। আমরা ওটা আস্তে আস্তে লোয়া বন্ধ করলে ভালো হইল, হি না যাইজ নাই। এটা নিয়ে আলিম হল নিয়ে কিছু ডিসকাস করিয়া দেখা গেল, আল্লাহর ঘর কত সম্মানী। আমরা প্রত্যেকের কিবলা মসজিদুল হারাম, যে আল্লাহর ঘরের দ্বার গিয়া নিকটে গিয়া হরমের মধ্যে গিয়া নমাজ পড়লে 1 রাকাত 1 লক্ষ রাকাতের সওয়াব।
এই গড়ে আমরা শ্রদ্ধা সম্মান করতাম। নমাজ পড়তে সময় এমন মুসল্লা হইতো, প্লেন হইতো, নমাজের হালত কাবা ঘরের দিকে দেখা যায় মুসল্লার উপরে চোখ পড়ে, বিভিন্ন ধ্যান যাইতে কি পারে। যদি খালি আল্লাহর গড়ের বা ধ্যান থাকে ঠিক আছে, আল্লাহর গড়ের বা ঠিক আছে, কিন্তু এই গড়ের একটা আমার ধারণা অপমানর, গড়ের ছবির উপরে আমরা ভাও রাখি আর উড়িয়ার, যার কারণে এই ধরনের মুসল্লাটা যদি কোম্পানি বানানি বন্ধ করতো তাহলে ভালো হইল না। মসজিদ আপনারা একদিন বানাইবা, মসজিদ আরসিসি মসজিদ হইব, ইলার হইতো না, মসজিদের রৌনক একদিন থাকবো। মসজিদ বানানির পরে কিছু কিছু মসজিদের সামনে দেখবা কাবা ঘরের ফটো লাগাই, টাইলস লাগাই না বড় বড়। মসজিদের সামনে দেখবা কি লাগাইছেন, রসুল্লাহ রোজা শরীফর দেখবা টাইলসে কারণ লাগাইছেন। এটা যেন লাগাইছেন না যাইস নাই, তবে লাগাইনি ক্ষতি আছে। মানুষের অনেক সময় চোখ পড়ে, নমাজের হালত ধ্যান পড়ে, যার কারণে মসজিদ যত প্লেন ডাকবা তত বালা, এগুলা লাগাইয়া বিভিন্ন রৌনক না করা খান বালা, মানুষের ওদিকে মানুষের ধ্যান পড়ে যাইতে পারে, না লাগানি বালা। যার কারণে বিশেষ করিয়া নামাজ যেন আমরা পড়ি মুসল্লাত নামাজের আদি উঠিছে, কিতা পড়ি নামাজের আদি উঠিয়াও। ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আয় আল্লাহ, আমি আপনার দিকে মতওয়াজ্জ হইলাম, আপনার দিকে আমি মুখ ঘুরাইলাম। আল্লাহ, ও আল্লাহর জাত আমরা প্রশংসা করি আল্লাহর, যে আল্লাহর জাতে দুনিয়া আসমান জমিন সব কিছু সৃষ্টি করছে রে আল্লাহ। আল্লাহ, আমি আপনার দিকে মতওয়াজ্জ হইলাম, আর খেওরের দিকে মতওয়াজ্জ নাই, আর খেওরের দিকে নাই। পাইলা গরম মুসল্লাত, গরম মাটি মুসল্লা বিছাইছি বা ষাটি বিছাইছি নমাজ পড়িয়ার। কিবলার একটা মাসলা আইছে, কিবলা যদি চিনই না কেউ, যেদিকে দিলে গাওয়া দিব ওদিকে নমাজও হাড়ইয়া নমাজ পড়িল না। আচ্ছা যাই হোক, নমাজও দেখছেন নি মসজিদের ইমাম সাহেব মুসল্লাত নমাজ শেষ করলা 4 রাকাত জমাতে, 2 রাকাত জমাতে, বাদে ডাইনে দি বামে দি সামনে দি পিছন দি গলা সরণ নেন, আপনার সরি সরাটা কিতাব বলে সুন্নত। কারণ ডাইনে দিয়ে 4 আঙ্গুল সরসন, বাম দিকে 4 আঙ্গুল সরসন, সম্মুখ দিকে পিছন দিকে যদি ইলা কোনো বান্দা হল স্মরণ সুন্নত আদায় করলা, আল্লাহর রসুলে ফরমান যত জায়গা ডুলিয়া সজ্জা দিবা সজ্জার জায়গা জমিনও বাড়িব, আর যত জায়গা সজ্জার জায়গা জমিনের মধ্যে বাড়িব তত সজ্জার জায়গা কিয়ামতর দিন আপনারে আমারে সুপারিশ করব। হক সুবহানাল্লাহ। এর লাগি সজ্জার জায়গা বাড়িতে হিসাবে ডানে বামে সরা, মা বই নকলেও লাগর যদিও নমাজ পড়েন একটু ইদিক সিদিক করক্কা, কোনো বাধা নাই, কোনো বাধা নাই। এর জন্য ডানে বামে সামান্য সরিয়া 2 আঙ্গুল 3 আঙ্গুল 4 আঙ্গুলের সরিয়া নমাজ পড়া সুন্নত আদায়, কোনো বাধা নাই। নামাজ পড়তে সময় আমরা কিবলামুখী হইয়াম, দাঁড়াইলাম, ইন্নী ওয়াজ্জাহতু পড়িলাম, পড়ার পরে আমরা নমাজের নিয়ত করি, নাওয়াইতু আন উসাল্লিয়া লিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ফজরি সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি। আল্লাহু আকবার। ইলা জিহাতিল হেওগন জিহতিল, নাওয়াইতু ছোটবেলা বাচ্চারা পড়েন নাওয়াইতু আন চল্লিয়া লিল্লাহি তাআলা ওলারান, এখন বড় হইলে চল্লিয়া হইল হইবুন, জি না জাক্কা বোন গলত। নাওয়াইতু মায়নে নিয়ত কিয়া আন উসাল্লি ও নমাজর, আমি নিয়ত করি আর ও নমাজর লিল্লাহি তাআলা আল্লাহকে লিয়া, আল্লাহ তাআলা লাগি। রাকাতাই সালাতিল ও 2 রাকাত নমাজর নিয়ত করি আর ফজরি সুন্নত, ফজর আর সুন্নতি কিরাত হইল কুলি আর কুল হুয়াল্লাহ। ইমাম সাহেব আসুন আপনার মসজিদ তান হুজরার মধ্যে যদি সুন্নত পড়েন তাহলে আরেকটি সুন্নত আদায় হইল বালাম। নবীজি ফরমায়েন ফজরের সুন্নত গড় পড়ো, মসজিদের দিকে রওনা দেও, কদমে কদমে আল্লাহ সওয়াব দিবা। যার কারণে প্রত্যেক সুন্নত পুরুষে গড় পড়িলে বালা, মসজিদও গিয়া খালি ফরজ পড়িতা। আমরা দেশ হইলে পারতাম না, মসজিদও গিয়া পড়ি। আর ইমাম সাহেব যদি সুন্নত গড় পড়া আরম্ভ করেন, গ্রামের কিছু মানুষের মতভেদ আইব, ইমাম সাহেব সুন্নত পড়েন না, কইবাই না, কই ভাই আমরা মসজিদে মেসাব সুন্নত পড়েন না, বিলকুল ছাড়ি দিছো, নাইও ফরজ আলা হয়েছে, একটা এখতলাফ হয়েছে, ডরাইয়া মেসা বলে পড়া লাগে, বুঝাইছো, উপায় নাই। তার কারণে ফজরের সুন্নত মসজিদও গেছেন জমায়েতম, জমায়েত জমার পরে গিয়া দেখছেন 1 রাকাত গেছে গিয়া, আপনি সুন্নত যদি খাড়া হন তাহলে বাদর রাখাতও যাইব গিয়া আপনি জমায়েত শরিক হয়ে যান। আর যদি দেখুন নমাজ যদি সুন্নত পড়িতাম পারবো, নমাজ আবার ভাইমো, সমাজ 1 রাকাত ভাইমো, বাকি বাজু ভাইমো,
তাহলে আপনি কি করক্কা সুন্নত পড়ক্কা ইমাম সাহেব যে জমাতে খাতারও পড়াইতরা ইনো না পিছনে সরিয়া আপনি আলগা সুন্নত পড়িয়া জমাত সরি কইয়া নমাজ পড়ক্কা বাকি নমাজ আপনি আদায় করক্কা। আর সুন্নত যদি পড়েন না নমাজও লাগি যায়। এই 2 রাকাত সুন্নত কোন সময় পড়িতা সুন্নতে মুআক্কাদা শব্দের অর্থ হইল লাজিম জরুরি। সূর্য উঠার পরে এই 2 রাকাত নমাজ পড়িতা। কেউ যদি কোন বলে আন্দার রইছে পড়িলাই বলে জি না, ইনো কোনো আন্দারে খাওয়াইতো না, আপনার সূর্য উঠার পরে এই 2 রাকাত পড়িতাম। আরও ফায়দা বেশ, আরও ফায়দা হইল এই 2 রাকাত পড়িলাম ফরতে সময় চা নাস্তা করছেন, সূর্য উঠি গেছে, ওই সময় সুন্নত 2 রাকাতর লগে আরও 2 রাকাত বাবা জীবনে নমাজ পড়িলেন। মা বোনকলে লক্ষ্য করক্কা নাওয়াইতু আন উসাল্লি আলিল্লাহি তাআলা রাকাতাই সালাতিল ইশরাক সুন্নাত রাসূলুল্লাহি তাআলা মুতাওয়াজ্জিহান ইলা জিহাতিল কাবাতিশ শরীফাতি আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ যদি পড়েন ওলা ইশরাক নামাজ, এই 2 রাকাত নামাজ পড়িলে একটা মকবুল উমরা হজের সওয়াব প্রত্যেকের আমল নামায় আল্লাহ দান করেন। এর লাগি লক্ষ টাকা খরচে আল্লাহর বাড়ি যাইতাম পারছি না, উমরা হজ করতাম পারছি না, ঘরে বসিয়া উমরা হজের সওয়াব আমরা আমল নামায় আল্লাহ দান করবা। ফজরের নমাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসেন, আর আসরের নমাজের পরে ইমাম সাহেব গুরিয়া বসেনি, বসাইলে সুন্নত। এইভাবে বসাইলে সুন্নত, কারণ 2 ওয়াক্তের নমাজের পরে সুন্নতে মুআক্কাদা নফল কোনো নামাজ নাই। এর জন্য আল্লাহর বান্দাগান ইমাম সাহেব গুরিয়া বসেন। আর ফজরের নামাজের পরে সূরা হাশরের 3 আয়াত পড়েন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রহমানুর রহিম কইয়া হাশরের 3 আয়াত পড়েন। মসজিদে ইমাম সাহেব পড়েন, সবরে লইয়া পড়েন নানি, মা বইনগুলো বাড়িতে পড়িবা। যারা এইভাবে হাশরের 3 আয়াত পড়িবা তাদের আমল নামার মধ্যে আল্লাহর যাতে সওয়াব দিবা। আর 2 নম্বর রাসূলুল্লাহ ফরমান, ফজর থাকিলে মাগরিবের আগ পর্যন্ত 70,000 ফেরেশতা এই বান্দার মাগফিরাতর লাগি আল্লাহ দান করেন। সুবহানাল্লাহ। আর দোয়াটা পড়িবা, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার, ফজর পরে 7 বার, মাগরিবের পরে 7 বার। ই নসিহত শুনিয়া মনে করেন না জানি যেন নমাজ উমাজ আর লাগতো নাই, সকালে 7 বার পড়িমু, বিকালে 7 বার পড়িমু, দুজখ থেকে নাজাত পাই দিব। এগুন নবীজে কইছেন ফজরের পরে আর মাগরিবের পরে, এতে বোঝা গেল নমাজের পরে এগুন ফড়া হইতো, নমাজের পরে ফড়া হইতো। এর লাগেও দোয়া যদি মারেন 7 বার 7 বার। আরেকটা সুন্নত হইল ফজরের নমাজ পড়িয়া সামান্য সময় যদি কেউ ঘুমাই, ঘুমটা হইল গিয়ে সুন্নত, নবীজিওয়ালা ঘুমাইছুন। যার জন্য আল্লাহর বান্দাগান ফজরের নমাজ যেই সময় পড়াইব, মসজিদের ইমাম সাহেব ফজরের নমাজ পড়াইবা, তোয়ালে মুফাসসল তাকে কিরাত দিতা, সূরা হুজরাত তাকে বুরুজের ভিতরে ইমাম সাহেব লম্বা লম্বা কিরাত দি পড়াইতা। তবে 40 আয়াত দিয়া নমাজ পড়ানি হইল গিয়া মুস্তাহাব। এখন লম্বা যদি ডরাইতে ইমাম সাহেব কলে কলে ইঙ্গিত দিবা, কলে কলে কইবা। বাজারও গিয়া না, বাড়িত গিয়া না বলে, মসজিদর যাই না, দোষ বলে গীতা বলে মেসাবে কোরআন খতম করিলে, বুঝেছিল, মেসাবে ইয়াসিন দি শুরু করি দি, ইলা না ই মতভেদ আনতা না, আপনি কলে কলে কইবা। মেসা আমরা গ্রাম মুরব্বী মানুষ কিছু বা নিজের জবর থোড়া কলে কলে কইতা বলে কিরাত থোড়া বাট্টি করলে মনে হয় ভালো হইব, ওলাই আকার ইঙ্গিতে কইতা। তবে হজরের নমাজ কিরাত 40 আয়াত সমাজ কম হইতো। সূরা তোয়ালে মুফাসসল সূরা হুজরাত তাকি বুরুজ পর্যন্ত, আওসাতে মুফাসসল সূরা বুরুজ তাকি লাম ইয়াকুনিল্লাজি পর্যন্ত, আর কেসারে মুফাসসল হইল গিয়া ইজাজুল জিলাত তাকি নাস পর্যন্ত। এখন দেখো কা মাসলা হইল গিয়া তো আওসাতে মুফাসসল তাকি জোহরের নমাজও পড়ার হুকুম আছে। এখন জোহরের নমাজও কোনো ইমাম সাহেব যদি অশামসি ও দুহাহা ওয়াল্লাইলি যা ইয়াকশাদি ফোড়ায়, বাদর দিন আর জোর রখতে খোয়াইবা এখন যা ই অক্ত নমাজ জোরে পড়েন না আস্তে পড়ো, আস্তে পড়ো। আস্তে যদি লম্বা লম্বা খিরাত দেন, যদি এখন মাসলা আছে লম্বা খিরাত দি পড়াইতা, বাদর দিন আর জোর রক্ত আইতা না, খেয়র মনে হইব ইমাম সাহেব ঘুমাই গেলেন না কিতা, উবাদ ঘুমাই গেলেন না কিতা, না ইমাম সাহেব আর কোন দিয়া নপড়ি গেলেন না কিতা, ইলা মনও আই দিতে পারে। হ্যাঁ, যার কারণে কিন্তু ইমাম সাহেব আগলে বাট্টি কিরাত দি বর্তমান সময়ে বুঝিয়েও নমাজ পড়ায় মানুষের কষ্ট হয়। এর লাগি ফজরের নমাজ কিরাত লম্ব হইতো। আর 2 নম্বর হইল গিয়া মানুষ কমজোর হইলে আনলে কিরাত ফারণ্যাতে বাট্টি করিও ফড়ক্কা বাধা নাই। ফজরের নমাজ যেই সময় আপনার ফড়িলেলা ফারিক হয়ে গেলাম গিয়া, মাস্ত হইল ফজরের নমাজও গিয়া জমাত শরিক হইতরা গিয়া দেখছেন ইমাম সাহেব একজন লইয়া খাড়া হইছেন ডাইনে, ইলা অন্যানি দেখা আছে,
বাদে আরেকজন গিয়ে বামে, এর বাদরজন ডাইনে, এর বাদরজন বামে। আমরা এগো মাসলা জানা থাকতো ডানে বামে মিলাইয়া ডাইনে দি একটু বেশ আর বামে দি কম, কিবা তো দুইও সাইড সমান হইতো মাসলা। আমরা ডাইনে দি সব বেশ জানি, ডাইনে দি যাই গিয়ে 8 জন, বামে দি 3 জন, যে প্রায় জায়গা তো হয় না। সবর মাসলা জানা থাকতো যে ডাইনে দি বেশ কতজন হয়েছেন, বামে দি হলো আমি বামে দি শরিক হয়ে যাই, বামে দি শরিক হয়ে। আরেকটা মাসলা হইল নমাজের সবার ভিতরে ছোট বাচ্চা নাবালিক বাচ্চা ঢুকে গেছে গিয়া, এখন দেখা যায় লম্বা সব 2 কাতার বা 1 কাতার মাসুম বেগুনে গো বাচ্চা ঢুকছে। আপনি একা আসছেন, খেয়েও লগ নাই, মাসুম বাচ্চারে খোলে খোলে টান মারিয়া পিছনে আনি লাগো, আপনি ঢুকি যায়। আর যদি দেখুন বলে না মাসুম বাচ্চা মানতো নাই, বেগুনা বাচ্চা বুঝতো নাই, আপনি আগর সফর থাকি আর একজন আনি আপনি 2 জন মিলাইয়া নমাজও খাড়া হইতা। হে ন জানা থাকতো এই টান দিতরা বলে আমি 1 লাখ হইয়া খোলে খোলে টান দিতা। যদি জানা থাকে না হেনর গ্রামের অমুকে আমার কিতার লাগি টান দিল রে হইয়া নমাজের ভিতরে ফিরিয়া মায়ের লাগি যাইতে পারি, লাগবই না? না লাগবো, লাগবো। নিয়ম হয়েছে হলে করলে একজনে টান মারি পিছে দিয়ে আনতা, তাই না নিয়ে শরিক করিয়া 2 জনে পিছর সব কালো হইতা। যার কারণে বিশেষ করিয়া জানা থাকে না, তুই বেটা মারবো না নিবিরিয়া যে ফুরা মাইল লাগবো। এক মায়ের কইতে সব মনে হয়েছে এক ঘটনা এক হয়, এক জায়গাত রমজান মাস মেসাবে নমাজ পড়াই, গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন কইতেন, বুঝাইছি? ওয়ালাত-তালিন কেউ ধরতে পারেন না। স্যার মানছে কিছু দল্লা দরিয়াল্লে কইলারি ইনি কিতা হন জিকাইলে মেসা আপনি জবানও কোনো দুইশ বলে যে আমার জবানে একটু 200 আছে, বুঝেছি? সব জায়গা ঠিক আছে, অন্য একটু বেড়া গাইলেন আর যাও। অন্য গ্রামের এক মানুষ, ই মানুষ আবার জীবিত আসল, খুব শক্ত মানুষ। ই বেটা উঠিয়া একদিন গেলা তান ফুড়ির বাড়ি ইফতারি দিয়া রমজান মাস গিয়ালে তেরাবির নমাজও খাড়াইবার আগে এশার নমাজ পড়ি না দি, এশার নমাজও প্রথম রাখাতো শুনছন বেটা ওলা গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাত-তালিন। বেটা কইলের বাদর রাখা তো শুনিছেন কিতা ব্যাপার, বাদর রাখা তো আবার শুনছে। বেটা হাত চাড়ছে, নমাজ থেকে বাড়িয়ে গেছে গিয়া। নমাজ বাদে সব মানছে কইলা রে আমরা এই বাড়ির ব্যয় বাড়াইয়া গেলা, খেওরের ব্যয় খেওরের দামান হইলে এই বেটা মানুষ খুব গরম বাড়িয়ে গেলা গেছে, কিতা নমাজও কিত হইছে রেবা। ওটা মাত কথা কর, ডাক্তার তখন ব্যয় আইসন চাদর এখান উড়িয়া আইয়া মেসাবার রুমে গিয়া কইলা মেসাব বুঝলাম গাইরিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন হইতো বা জাল্লিন হইতো, তালিন জীবনে শুনছিলাম। মেসা কইলে আমার জবানও একটু 200 আছে, বলে না ইকান মানি না। আই জুত করে কইলা কই বগলতেই বেড়ায় বার করছে দা, বুঝবাইছে? আই জুত করে কইলাও সাপ বাজু ঠিক থাকে, ইনু দিদি তিলিং কি হয় জোয়াল্লিন কইতান না দোয়াল্লিন কইতা, ইনু তিলিং কি দা বার করছে। মেসাবে আল্লাহর দে আমার কিচ্ছু করে না, আমি কইয়ার বুঝাইছি? বাদে কইলা ঘটনাটা বাস্তব ঘটনা। মেসাবে বাদে কইলা আমার এক ভুল হয়ে গেছে, মাফ। ও বাদে ও মুরব্বী বেটা কইলা মেসাবে যদি সুন্দর করে ফোড়াইন রাখবা আনলে মেসাব বিদায় দপ্পা, কারণ মেসাবর ফোড়ার মধ্যে তার নিজে ইচ্ছাকৃত অবস্থা গলত করডা জানি শুনি না, মানে বেবুঝে নাই, জবানের কোনো বাড়ি নাই। এর লাগি হরফ মখরজটাকে আদায় না করিয়া শুদ্ধ করে নমাজ না পড়লে নমাজ হয় না। এক হরফর যায় ওয়ালাদ-দাল্লিন, ও জায়গা যদি তালিন কই ইনো লেখনে জলি হয়ে যাব নমাজ ভাসি। খেনে কইছো নি ভদ্রলোকে খেনে পড়াইন জানি না, হওয়া গেছে না। পরবর্তীতে মেসাবে ভুল শিকার আইছে, যার কারণে বিশেষ করে আল্লাহর বন্দেগান নামাজ পড়িতে সময় নামাজের কিরাত সহি হইতো, শুদ্ধ হইতো, মাসলা আমরা কিছু জানা থাকতো। এখন ইমাম সাহেব নামাজ পড়াইতে সময় একজন লিয়া নামাজও খাড়া হইছেন ডানে বামে, আরো কয়েকজন হয়ে গেছেন গিয়া। ইমাম সাহেব হঠাৎ মাসলা হইল গেতান রুকুত যাইতে সময় আল্লাহু আকবার হইয়া এক গাই দিয়ে সামনে দিতেন যাইবা গেতান জাগাত। ইরা ইমাম সাহেবের মাসলা জানা আছে, গতিকে তাই যাইবা গিয়া আমরা বাকি সারা জায়গাত থাকতাম। যদি খেওরর জানা থাকে না কইবা মেসাব আগে দি খেনে দৌড় দিলা, এর লাগি ইটাও জানা থাকতো মেসাব এক গাই মারি আগে দি যাইবা। ডানে বামে মানুষ শুরু হয়ে গেছেন গিয়া। ফজরের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ, মাগরিবের নামাজ, এশার নামাজ, 5 ওয়াক্তের নামাজ। আল্লাহ কোরআনের মধ্যে এক জায়গায় কইছেন ওয়াজআলনাল লাইলা লিবাসান ওয়াজআলনান নাহারা মাআশা। আল্লাহর যাতে জানাইন আমি দিন বানাইছি তোমাদের জন্য চলার লাগিয়া,
আর রাত আমি আল্লাহর যাতে বানাইছি, বিছনা বানাইছি তোমাদের জন্য ঘুমর লাগিয়া। এখন যদি কোনো মানুষে প্রশ্ন করেন বলি আল্লাহ তো নমাজর কথা কইছেন না, দিন কইছেন চলার লাগিয়া, রাত কইছেন আবার ঘুমাইবার লাগিয়া। আল্লাহ কুরআন অন্য জায়গাত কইছেন ফাইজা কুদিয়াতিস সালাত ফান্তাশিরু ফিল আরদ। তুমি তাই নমাজ থাকি যখন ফারিগ হইবাই তখন রিজেক তালাশ করো, এই রিজেকও আমি আল্লাহ বরকত দিয়া দিম। হক সুবহানাল্লাহ। এতে বোঝা যায় নমাজ থাকি ফারিগ হইয়া রিজেকর সন্ধানে আমরা যাইতাম। বুঝাইছেন নিমা? এখন দেখি নমাজের কথা আল্লাহ কুরআন অন্য জায়গাত কইছেন, বলে জিয়া কইছেন ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। নামাজ বন্দা তুমি তান কি করো? কায়েম করো। জাকাত দিতে থাকো, রুকু করনেওয়ালার সাথে তুমি তান কি করো? রুকু করো। আল্লাহ নমাজ সম্পর্কে কুরআন আরো এক জায়গার মধ্যে কইছেন আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর। আকিমিস সালাত নামাজ তুমি তেন কায়েম করো লিদুলুকিশ শামস, দিনের বেলা সূর্য যখন উঠিব 3 ওয়াক্তের নামাজ, জোহরের নামাজ, আসরের নামাজ আর মাগরিবের নামাজ। গাসাকিল লাইল অন্ধকার রাত্রিতে যে নামাজ, সেই 2 ওয়াক্তের নামাজ, এশার নামাজ আর ফজরের নামাজ। 5 ওয়াক্তের নামাজ বন্দারে তুমি তেন কি করো? আদায় করিলাও। কয় ওয়াক্তর? 5 ওয়াক্তের নামাজ। দিনত 3 ওয়াক্ত, জোহর আসর মাগরিব আর এশা হইল গিয়া আর ফজর হইল গিয়া রাত, টোটাল হইল 3 2 5। 5 ওয়াক্তের মধ্যে সুন্নতে মুআক্কাদা নমাজ আছে, লাজিম জরুরি, না পড়লে গুনাহগার। যেমন জোহরের সুন্নতে মুআক্কাদা আছে, মাগরিব ওলা 2 রাকাত আছে, এশাত ওলা 2 রাকাত আছে। জোহরের আগে 4 পরে 2, অবহেলা করিয়া মানে অলস্যতা করিয়া সুন্নতে মুআক্কাদা নমাজ রেখে দয়া করি ছাড়বা না, গুনাহগার হইবা। আর এটার উপরে যদি আমল করিলেন আপনার নমাজ আল্লাহ বাদে কষিত নাই। সবথেকে বেশি দুঃখ লাগে জুমার দিন অসংখ্য মানুষ হল, প্রায় মানুষ হল জুমার নমাজ 2 রাকাত নমাজ পড়ি আমরা যাই গিয়া। জুমার দিন নমাজ 2 রাকাত পড়ি আমরা প্রায় মানুষ যাই গিয়া। এক গুড়ার লাগি 2 রাকাত, এক গুড়ার লাগি মাত্র 6 রাকাত, এক গুড়ার লাগি মাত্র দেখা যায় 10 রাকাত, আর এক গুড়ো 12 রাকাত। বলে খারার লাগি আমি দেখাইয়া দেই। খেওয়াসন ফয় লাগিয়া পড়েন 4 রাকাত কাবলাল জুমা, বাদে জম্মাতে 2 রাকাত, ও শেষ, বাদে আর পড়েন না যাইন কি বার হইয়া। 2 নম্বরে দেখবা আরেক গুড়ো প্রথমে 4 2 রাকাত জমাতে, বাদে 4 ও 10 রাকাত। কিন্তু জুমার নমাজ টোটাল 22 রাকাত। তার মেন হইল গে সুন্নতে মুআক্কাদা নমাজ ফরজ মিলাইয়া 12 রাকাত। আগে 4 রাকাত জমাতে 2 রাকাত, আবার হইয়া থাকছে গিয়া 4 রাকাত বাদাল জুমার, জুমা সুন্নত 2 রাকাত। 12 রাকাত নমাজ পড়তেও লাগবো, নতুবা আপনি গুনাহগার হইবা। 12 রাকাত পড়াও লাগবে। এখন দেখো কা বলে জুমার নমাজের মধ্যে আনিয়া ঢুকাই দিছ, এই গতিকে জুমার নমাজ লাম্ব হয়ে গেছে গিয়া। কিন্তু জুমার নমাজ মূল 12 রাকাত। তাহিয়াতুল ওয়াজু সুন্নত 2 রাকাত নমাজ আছে, ওযু করার পরে সেই 2 রাকাত নমাজ। তাহিয়াতুল ওয়াজু 2 রাকাত জুমার দিন পড়ক, আর যে কোনো দিন ওযু করার পরে হর নমাজের আগে পড়ক, কোনো বাধা নাই। আজকে আপনার গ্রামের মধ্যে দাখিল মসজিদ সুন্নত 2 রাকাত নমাজ যদি খেয়ে পড়েন, দিল্লি জামে মসজিদে গিয়া যদি দাখিল মসজিদ সুন্নত 2 রাকাত পড়েন, আপনি মক্কাত গিয়া যদি পড়েন, মদিনাত গিয়া পড়েন, দাখিল মসজিদ সুন্নত 2 রাকাত যদি নমাজ পড়েন, তাহলে আপনার কোনো বাধা নাই যে কোনো মসজিদে দাখিল হওয়ার সাথে সাথে দাখিল মসজিদ 2 রাকাত নমাজ পড়ক। নমাজের মধ্যে আরও কিছু নফল নমাজ আছে। মাগরিবর নমাজের নফল যে 2 রাকাত ওয়াক্তর লগে নমাজ, এই 2 রাকাত নমাজ আমরা প্রায় মানুষে পড়ি না, ছাড়ি দিই। যদি সময় থাকে পড়িবা। তিরমিজি শরীফের হাদিস বাদাল মাগরিবি 4 রাকাতিন, মাগরিবর পরে হইল 4 রাকাত নমাজ। অর্থ হইল গিয়া ফরজ 3 রাকাতর পরে সুন্নত 2 রাকাত আর নফল 2 রাকাত নমাজ মিলাইয়া হইল গিয়া 4 রাকাত। এই নফল যারা মিলাইয়া 2 রাকাত নমাজ পড়িবা, হারামাল্লাহু আলাইহিন নার, তাদের জন্য আল্লাহ যাতে দুজখের আগুনকে হারাম করিলেন। সুবহানাল্লাহ। দুজখের আগুন হারাম হয়ে যায় এই 2 রাকাত নমাজ পড়লে। মাগরিবর নমাজের পরে হইল গিয়া নমাজ 6 রাকাত। মাগরিবর নমাজের পরে আরো আওয়াবিন নমাজ 6 রাকাত। 6 রাকাত সম্পর্কে হাদিস আছে বাদাল মাগরিবি 60 রাকাতিন। 6 রাকাত আছে, 20 রাকাত আছে, 20 রাকাতান, 20 রাকাত নমাজ আছে। যার জন্য আল্লাহর বান্দাগান যদি মাগরিবর পরে যদি 6 রাকাত আওয়াবিন নমাজ জীবনে যদি পড়িতে পারেন, জানিয়া রাখবা পিছনের 12 বৎসরের গুনাহরে আল্লাহ কি করেন? মাফ দিলেন। সুবহানাল্লাহ। কত ফজিলত
মাগরিবর পরে অবসর যেদিন মাঝে মাঝে 6 রাকাত আউয়াবিন নামাজ পড়ার চেষ্টা করো। আউয়াবিন নামাজ পড়ার চেষ্টা করো। ই নামাজ পড়িলে অত সওয়াব মানে 12 বছরের গুনাহ আল্লাহ মাফ দিলেন। যার জন্য আল্লাহর বান্দাগণ জুমার দিন জুমার নামাজ দয়া করে সুন্দর করিয়া জীবনে পড়ার চেষ্টা করুন। জুমার নামাজের আগে আপনার কিছু আমল আছে, ওগুলা যদি পালন করকা। আমি আজকে একটা আমল আপনার সামনে উপস্থাপন করি। আর ইনু যত আছি আমরা সবর খেয়াল আছে, টাকা পয়সা হইতো ধনী হইতাম নিনা নাম সবর খেয়াল আছে, দন দৌলত হইতো, টেকা হইতো না। আল্লাহ ধনী বানাইব, টাকা পয়সা আল্লাহ দিব, কিন্তু আমলটা দাইমি করে করিয়া যাকা। 1-2 সপ্তাহ পড়িয়া কন্যা জানি দন খেনে হয় না, দাইম করেন জানি 1-2 সপ্তাহ পড়িয়া আমার কাছে ফোন দিন না জানি বলে হুজুর দন তো কোনোবাই থেকে আয় না, দাইম করা লাগবো। প্রত্যেক জুমার দিন আজান হয়ে গেল, মসজিদে যাইবা, যাবার সঙ্গে সঙ্গে গিয়ে সুন্নত মুআক্কাদা পড়ি লাইবা। আর খুতবার আগে যদি আপনি যদি পড়েন, খুতবার আগে যদি পড়িলেন দুরুদে তুনাজ্জিনা 7 বার। এরপরে পড়িবা আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিকা ওয়াগনিনি বিফদলিকা আম্মান সিওয়াক 7 বার। আবার দুরুদে তুনাজ্জিনা 7 বার, 3-7-21 বার পড়িয়া আপনি দোয়া করবা খুতবার আগে, আল্লাহ এই সওয়াবের হাদিয়া তামাম উম্মতে মরহুমার রুহার মধ্যে পৌঁছাইয়া দাও। আল্লাহ খাস করে আমার মাই বাবার রুহার মধ্যে পৌঁছাইয়া দেওয়ার যে নিয়তে পড়েছি আল্লাহ, এর বদৌলতে আল্লাহ আপনি আমার গনিমতওয়ালা রিজেকওয়ালা বানাও। আল্লাহ আস্তে আস্তে বৎসর দিন আমল করিয়া দেখো প্রতি সপ্তাহবারে জুমার দিন এই আমলটা যদি হর্তা পালন করিয়া দেখো আল্লাহ আস্তে আস্তে গরিবী হালতে দূর করবা, আসান করবা। যার জন্য মা বোনদের জন্য বাড়ির মধ্যে সেই দিনে আমল আছে। প্রত্যেক শুক্রবার দিন পুরুষরা মসজিদে যায়, আর মা বোনরা গোসল করিয়া সময় মতো জোহরের নামাজ আদায় করিয়া প্রত্যেক মা বোন হলে জোহরের নামাজ কান্তা সুন্দর করে পড়কা। আর সূরা ইয়াসিন, সূরা সাফফাত 2টা সূরা পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহর যাতে মনের আশা পূর্ণ করেন। যে নিয়তে পড়িবা সেই নিয়তে আল্লাহর যাতে কি করবা, পুরা করবা। সুবহানাল্লাহ। এর জন্য বিশেষ করিয়া দয়া করিয়া জুমার দিনের গুরুত্ব দেখবা। জুমার দিন দুরুদ শরীফ 80 বার পড়লে কি তো হয়, 80 বৎসরের গুনাহ মাফ হয়। 80 বার বারবার আনি পড়িতা চা খাইয়া, শুক্রবারে চা খাইয়া মাত্র সময় লাগবো 25 মিনিট, 10 মিনিটে শেষ হয়ে যায়। 80 বার পড়তে 10 মিনিটে শেষ হয়ে যায়। 10টা মিনিট যদি খাজা লাগাইতাম পারে। আসসালাতু আলাইয়া নূরুন আলা সিরাত, নবীজি ফরমান যারা আমার উপরে দুরূদ শরীফ পড়িব সেই দুরুদের যারা কিয়ামতের দিন আল্লাহ একটা আলো দান করব পুলসিরাতর ঘাটক। ওমান সাল্লা আলাইয়া ইয়াউমুল জুমআ, যারা জুমার দিন দুরূদ শরীফ পড়িব কতবার 80 মাররা 80 মর্তবা আফাল্লাহু 80 আমান আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। যারা বিশেষ করিয়া বন্দেগান জুমার দিন যদি কোনো বন্দা যদি 80 মর্তবা আল্লাহর রসুলের উপরে যদি দুরূদ শরীফ যদি পড়িতে পারেন, জানিয়া রাখবা তাদের 80 বৎসরের গুনারে আল্লাহ মাফ দিলেন। সুবহানাল্লাহ। এর লাগে দয়া করিয়া 5 ওয়াক্তর নামাজ, দয়া করিয়া 5 ওয়াক্তর নামাজ আমরা পড়িতাম। 5 ওয়াক্তর নামাজ পড়তে সময় আমার হইল কিছু নামাজের ফজিলত বা নামাজের গুরুত্ব। এর জন্য আমি নামাজ পবিত্রতা নিয়ে আলোচনা করছি, সামান্য মসজিদ নিয়ে আলোচনা করি। মসজিদের গুরুত্ব, মসজিদ যেখান আল্লাহর ঘর সজদা দেওয়ার স্থান, এখান তো আমরা সাধারণত গড় নাই, আমরা আল্লাহান বাড়িঘর লাগান গড় নিয়ে চাই জি না। মসজিদ ইবাদতের স্থান, অসংখ্য ফেরেশতাগণ থাকেন যে ঘরের মধ্যে আল্লাহর ফেরেশতাগণ প্রবেশ করেন। আর এই ঘরের মধ্যে গিয়ে আমরা কি করি, নামাজ পড়ি। নিজের ঘর নামাজ পড়লে 1 রাকাতে 1 নেকি পাওয়া যায়, আর মসজিদে গিয়ে নামাজ পড়লে 1 রাকাতে 27 রাকাতের নেকি আল্লাহ দান করেন। আর এই গ্রামের জামে মসজিদ 27, কিন্তু 3টা মসজিদও নামাজ পড়লে সওয়াব বেশ। এই 3টা মসজিদে যদি নামাজ পড়ার খেয়াল থাকে বা 2 মসজিদে নামাজ পড়ার খেয়াল থাকে, তাহলে আল্লাহর বন্দেগান ও মসজিদ আসক দোয়া করক আল্লাহর কাছে, খান্দক হোক আল্লাহ। আল্লাহ গ্রামের জামে মসজিদও নামাজ পড়ি, আর কাবা ঘরের এখন সৌগরখানো নামাজ পড়ি আর দেব আল্লাহ কোন দিন নিয়ে আল্লাহ মসজিদের কিবলা কাবা ঘর নিয়ে আমার নামাজ গান্ধা পড়াই দেয়।
নবী যে মসজিদ বানাইছেন মসজিদে নববী, সেই মসজিদে নববীর মধ্যে নেখিলে আমার নমাজ খান্তা পড়ানি লইতাই। এইভাবে আল্লাহর ঘর আসিয়া দোয়া খান্তা খরকা। আর বিশেষ করিয়া বাবা মসজিদ যেখান আছে দেখি আর এমনি ফাক্কার ঘর, এই মসজিদর একটি সুরত হইব কিয়ামতর দিন, কোরআনর জেলা সুরত হইব, মসজিদর হল আল্লাহর দরবারও সুরত হইব। মসজিদে কোনো মহল্লারে সুপারিশ করি লইয়া জন্নতর মধ্যে যাইব, আবার মসজিদে কিছু মানুষরে সুপারিশ করবো আল্লাহর দরবারও। ও মানুষটা বড় বালা আসলো, আমার বড় খেদমত করছে, সম্মান করছে, আমারে বড় তাজিম করছে, এইভাবে মসজিদে আল্লাহর দরবারও সুপারিশকারী হইব। আল্লাহ তখন মসজিদের সুপারিশ শুনিয়া লক্ষ লক্ষ বন্ধকলরে কি করবা আল্লাহ ছাড়ি দিবা। কোরআনের তেমনি আমি আল্লাহর দরবারও এইভাবে বিশেষ করিয়া সুপারিশ করবা। কোরআনে জানাইব আল্লাহ অমুক বন্দা অমুক বান্দিয়ে পড়ো আমারে মায়া করছেন, যার কারণে বিশেষ করিয়া কোরআনে সুপারিশের কারণে আল্লাহ অসংখ্য বন্দা বান্দিয়কলরে এইভাবে ছাড়ি দিবা। যার জন্য দয়া করিয়া আল্লাহকেও আসতে মসজিদর লাগি মহব্বত রাখা, মসজিদর লাগি মায়া রাখা, মসজিদর ফায়দা জেলা হয়, মসজিদর কোনোদিন ক্ষতি করার যাইতাম না, মসজিদর বালাই করার চেষ্টা করতাম। মসজিদর যত বেশি খেদমত করবো, আল্লাহর ঘরের খাদিম হজরতে রসুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব তাইনু খাদিম আসলা, আল্লাহ তানোর খেদমতরে কবুল করছে। হ্যাঁ, যার কারণে বিশেষ করিয়া মসজিদর খাদিম বনার চেষ্টা করক। আর যত মসজিদগুলো আছে আমরার দেশ, সব মসজিদের ইমাম সাহেবগুলোর বেতনইতে আস্তে আস্তে বাড়িতে উপায় নাই। বেতন কিছু বাড়াইবার আমরা এখন চেষ্টা করতাম, আর কম বেতন দিলে উপায় নাই, সব জিনিসের দাম বাড়ছেন না করছে। যার কারণে এই ব্যাপারে কমি না, পিছন দিকে যাইতাম না, এই ব্যাপারে আমরা সচেতন হইতাম, মসজিদ নতুন করিয়া বানাইতাম। আল্লাহ আমরা তৌফিক সবে হোক, আল্লাহুম্মা আমিন। আমি আপনার খেদমত আরজ রাখবো, বিশেষ করি আল্লাহর বন্দেগান দোয়ার আগে মসজিদের দেখছি অজুখানা এখান শুনছি বড় দুর্বল, অজুখানা খান বন্ধ। আল্লাহ কেউ আসতে অজুখানার মধ্যে যে জায়গার মধ্যে নমাজের আগে অজু ফড়াইতো, সদকা দিয়া যদি সামান্য সদকা লইয়া দোয়া করে, আপনার কাছে আরজ রইল দেখিছেন খে কত দিয়ে সাহায্য করবা। ও কিতা কইছেন আল্লাহ এখন প্রশ্ন উষ্ণ আইছে। আচ্ছা যাই হোক, যার কারণে বিশেষ করিয়া আপনারা দয়া করিয়া আপনার কাছে আরজ রইল গিয়া 500, 1000 যে জেলা হারণ নগদওয়ালা দেখি চাই, যে জেলা হারণ যেটা আছে তোয়া দিয়ে শরিক হইতে পারবা নিলা মসজিদর ঘর অজুখানা খানো ইলা আসন নেখেও খেয়ালি যা হারণ 10 টাকা 20 টাকা 500, 1000 যদি ইলা খেও তখন তাহলে বিশেষ করিয়া আল্লাহর বন্দেগান আপনার কাছে আরজ রইল যে যতদি পারেন আসন নীলাখেও দেনেওয়ালা মসজিদের উজুখানো হয়তো লগত যদি তাকে না বলে এমনি 500 টাকা দিমু বা 1000 টাকা দিমু, ইলা আসন নি খাও। মাশাল্লাহ, আমারও এক বাইয়ে দিত, ওনার নাম আজিরুদ্দিন না আলিমউদ্দিন বড়বুইয়া বাইয়ে দিছন। আল্লাহ 500 টাকা আল্লাহ খাস করে তান সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। আল্লাহ সৎকার বদৌলতে রুজি রোজগার বাড়াইয়া দেও, অবাবার জিন্দগিরে দূর ফরমাও, খাস করে তান মা বাপরে মাফ করে দেও। ও আমার এক সরকুতুব সাহেব দিছন, আল্লাহ আপনার বন্দা 10 টাকা আল্লাহ আপনার বন্দা সৎকারে কবুল আর মঞ্জুর ফরমাও। সৎকার বদৌলতে আল্লাহ রুজি রোজগার বাড়াইয়া দেও, অবাবার জিন্দগিরে দূর ফরমাও, কালাল রেজাক দি মালামাল করে দেও ইয়া আল্লাহ আমিন। আসন্নি আর ইলাকা আর আসন্নি নগদ যাও ভারত মসজিদের অজুখানা খান হইতো শুনছি, খবর পাইছি এখানে একটু দুর্বল। আর মসজিদ ইখান ইনশাল্লাহ আগে দি বন্ধ, ইখান বানাইতে হইলে খেয়াল করিয়া গ্রামর পয়সাওয়ালা যারা আছেন সব তো গরিব নাই, কিছু ধনী আল্লাহ বানাইছন। ও ধনী হলে বলে 16টা ফিলার লাগে, 18টা ফিলার লাগে, পয়লা 18টা ফিলার দিলে 1 ফিলার 15,000 লাগক, 12,000 লাগক, 10,000 লাগক, ও 15,000 করিয়া দিলাইতা। আর ফিলার দেওয়ার বাদে এর বাদে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার 21 লাখে গজলেগো কইতাম, তা হর সময় খোয়া যায় না, হেরানি হয়ে গেছি বা কইমু অন্য কোনো দিন, বুঝাইছি। যার কারণে সময় কারো হয়ে গেছে গিয়া বোয়ালজুরি সাহেব আস্তে আস্তে লইয়া হোক। এটা তো গজল কইন হরুতায় এগুলো তো আপনার বুড়ো হয়ে গেছি, যদি হাত কাটলে বুড়ো হয়ে গেছি না
হ্যাঁ, তার কারণে গজল তো সুন্দর সুন্দর করে ছোটো ছোটো বাচ্চারা হয়। সৎকাল লোৱা শেষ নি জি না রয়েছে লই লক্ষ আর সাফে লই লক্ষ কোনটা কইসলা? ও মাবুদ 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 তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। মাবুদ মাবুদ তুমি আসমানে না জমিনে, পাহাড়ে না দরিয়ায় আল্লাহ এই গত জীবনে কত তালাশ করি খুঁজে পাইলাম না। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া, তুমি আদম নবীর সঙ্গে কইছ কথা ওই আরাফাতে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই আজরাইল পাঠাইয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। তুমি ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া, ইব্রাহিম নবীর সঙ্গে কইছ কথা ওই আগুনে ফেলিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, ওই গরম পানিতে গোসল দিয়া গো আল্লাহ। আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ আমার আল্লাহ গো, আমার দাদা দাদির গুনাহ মাফ করছনি। তুমি ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া, ইউনূস নবীর সঙ্গে কইছ কথা ওই মাছের পেটে নিয়া। আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ, আমরার সঙ্গে কথা কইবাইনি গো আল্লাহ,
ওই কবরে ঢুকাইয়া গো আল্লাহ, আল্লাহ কারো আল্লাহ জানো তোমার মনে। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার নানা নানির গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার জীবনের গুনাহ মাফ করছনি। আমার আল্লাহ, আমার আল্লাহ গো, আমার আব্বা আমার গুনাহ মাফ করছনি। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিহিল কারীম। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم. اللهم لا تقتلنا بغضبك ولا تهلكنا بعذابك وعافنا قبل ذلك يا الله. اللهم اغفر لنا ولوالدينا وقل رب ارحمهما كما ربياني صغيرا. আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, আপনি আপনার খালিক ও মালিক, আপনার গোলাম হল আমরা বন্ধ হলে জীবনে জানিয়া বজানিয়া বহুত না শুকরে না ফরমানি করছি। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ, দুনিয়াত দেখছি মালিকে কোনো সময় গোলাম রাখলে, গোলামে দুষ করলে, আবার ভুল ত্রুটি ক্ষমা প্রার্থী হয়ে গেলে মালিকে মাফ দিলাই। আল্লাহ, আমরা গোলাম হলে মালিকের কাছে ভুল চাই, আর আমরা জিন্দগির তামাম গুনাহ খাতারে মাফ করে দাও। আল্লাহ, আল্লাহ আমরারে মাফ ফরমাও, আমরার মাইয়ার বাবারে মাফ করিয়া দেও। আল্লাহ, আমরার উস্তাদ পীর মুর্শিদ তামাম রে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, খাস করি আল্লাহ আমরা যারা বিমারি ওগুলো আছে তামামর বিমার দে আপনি শিফা দেও। আল্লাহ, আমরা যারা মুসিবত জাদা ওগুলো আছি আল্লাহ আমরা তামাম রে মুসিবত থাকি উদ্ধার ফরমাও। আল্লাহ, আমরা রিজেক রে কুশাদা করি দেও, বাড়ি ঘরের মধ্যে শান্তি রহমত নজুল ফরমাও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, খাস করি আপনার কাছে বিক মাঙ্গেরি। আল্লাহ, বহুত মানুষ নমাজ পড়তে গাফলতি খড্ডা, হেদায়ত নসিব ফরমাও। আল্লাহ, নমাজ জেলা পড়িলে আপনি খুশ ও রাজি ও সেইভাবে ইতমেনানোর সহিত খুলুসর সহিত নমাজ রে আদায় করবার তৌফিক দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, মহল্লার তামাম নয়া পুরানা মুর্দে গান্ডে মাফ করিয়া দেও, জিন্দাগুলোর মধ্যে সিলা রহমি পয়দা করি দেও। মসজিদের খাস যতটুকু সম্পূর্ণ আল্লাহ আপনার কুদরত দিয়ে আপনি সাহায্য কান্তা করো রে ভাই। আল্লাহ, আল্লাহ আপনার বন্দাগুলোর খোয়ার লগা লাগে আল্লাহ মসজিদের জন্য সাহায্য করছেন। আল্লাহ, আপনার বন্দাগুলোর হর নমুনার বালাই নসিব ফরমাও। দিল কোনো ইরাদা নিয়া মকসুদ নিলে আল্লাহ তাদের তামাম নেক ইরাদা মকসুদ খানাইন তারে আপনি পুরা করে দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যাওয়া রহমান রাহিমিন। আল্লাহ, যারা বাইয়ান বিদেশ বাই রুজির তালাশে গেছেন আল্লাহ তারে আপনি হেফাজত ফরমাও। যারা স্কুল কলেজ মাদ্রাসা পড়িত্রা তরক্কি এনায়ত ফরমাও। আয় আল্লাহ, যারা বেকার রুজি নাই রুজির সন্ধান মিলাইয়া দেও। আয় আল্লাহ, আলিমে দিন আখলার দরজারে বুলন্দ ফরমাও। খাস করি আল্লাহ আপনার কাছে বিক মাঙ্গিয়ার। ইয়া আল্লাহ, সবরে আপনি দাওয়াত করো, আপনার বাড়ির মেহমান বানাও। ইয়া আল্লাহ, যারা গেছেন বারবার যাইবার তৌফিক দেও, যারা খাঙ্গাল হল যাইতা পারছেন না তামাম রে আপনি দাওয়াত কান্তা করো রে ভাই। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, যে বাড়িত খামা পিয়া করলাম আপনার বন্ধ হলে বড় মেহমানদারি করছেন, এর জরিয়া খাস করি তান্তানোর মা বাপরে মাফ করিয়া দেও। আপনার বন্ধ হল রুজি রোজগারের মধ্যে বরকত দান ফরমা। হইয়া আল্লাহ, লক্কানো বাড়িয়ে করে তামাম পর্দা নিশিনি মা বই নকলরে মাফ করিয়া দেও। ইয়া আল্লাহ, আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, জমাতর মধ্যে যত হাত বাড়িছে খার দিল কোন আশা প্রত্যেকর দিলর নেক আশারে আপনি পুরা ফরমাও। আয় আল্লাহ, ইয়া রহমান রাহিমিন। আল্লাহ, আমার জিলাল ভাইয়ের মার হায়াতে তৈবা দরাজ ফরমাও। ইয়া আল্লাহ, আপনার বন্দার ব্যবসা বাণিজ্যের মধ্যে তরক্কি এনায়ত ফরমাও। আল্লাহ, আমার লগর আরো যত বায়ান আছেন সারা দোয়া চাইছেন আল্লাহ প্রত্যেকর দিলর নেক আশার শরীয়ত মোতাবিক পুরা ফরমাও। ইয়া আল্লাহ,
ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم آمين آمين لا إله إلا الله السلام عليكم